হ্যালো বন্ধুরা, যদি আমাদের কোনো কারণে প্যান কার্ড যদি হারিয়ে যায় অথবা যদি নষ্ট হয়ে যায় অথবা যদি কোনো কারণে চেঞ্জ করতে প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অনলাইন অথবা অফলাইন দুটোই আমরা কিন্তু অর্ডার করতে পারি। আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলবো, অনলাইনে অর্ডার কীভাবে করব এবং অনলাইনে অর্ডার করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। এখানে দেখা গেছে যে আমরা এনএসডিএল অথবা ইউটিআই এই দু ধরনের আমরা প্যান কার্ড পেয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। যারা নতুন দোকানদার অথবা যারা নতুন অনলাইনে কাজ করতে এসছে, তারা বুঝতেই পারে না যে এই প্রবলেমগুলো কিসের জন্য হচ্ছে অথবা এর সমাধানটা কী। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমাধান দিতে চেষ্টা করব এবং সমস্যাগুলি সম্পূর্ণ বিশ্লেষণ করব। তো এই ভিডিওটা কিছুটা লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো প্যান রিপ্রিন্ট রিলেটেড কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। তো চলুন, বেশি সময় নষ্ট না করে আজকে আমরা দেখে নেব কীভাবে আমরা রিপ্রিন্ট প্যান কার্ডের অর্ডার দেব। হ্যালো বন্ধুরা, চলে এসছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবো, এসে সার্চ করবো রিপ্রিন্ট প্যান কার্ড। আমি ইউটিআই দিয়ে প্রথমে আপনাদের দেখাবো। তাহলে দেখবেন প্রথমে একটা অপশন আছে প্যান কার্ড অনলাইন ইউটিআই আইটিএসএল। তো এখান থেকে প্রথম অপশানে আমরা চলে যাব, প্যান কার্ড অনলাইন। চলে এসছি। এবারে দেখুন পেন সার্ভিস পোর্টালে আমরা চলে এসেছি। এটা ইউটিআই এর একটা অফিসিয়াল প্যান সাইট। কিছু তথ্য দেওয়া আছে এখানে, অবশ্যই এখানে একটু পড়ে নেবেন আপনারা। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, অনলাইন ফিস দিতে হয়, যেটা হচ্ছে 50 টাকা যদি আপনার ইন্ডিয়ার মধ্যে আপনার অ্যাড্রেস হয়, মানে যে অ্যাড্রেসটা আপনাকে ডেলিভার করা হবে। আর যদি ইন্ডিয়া বাইরে হয় তাহলে 959 টাকা আপনাকে কিন্তু পেড করতে হবে, যদি ইন্ডিয়া ছেড়ে কোনো আলাদা কান্ট্রিতে আপনি থাকেন। তো আপনার প্যান কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসেই কিন্তু আপনার এই নতুন প্যান কার্ডটা কিন্তু ডেলিভার হবে, এটা মনে রাখ। এবার আমরা রিপ্রিন্ট প্যান কার্ডে ক্লিক করব। ওখানে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। এখন ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা প্যান নাম্বারটা এন্টার করবো, যেটা আমাদের প্রয়োজন, যে প্যান কার্ডটা আমাদের প্রয়োজন। প্যান কার্ডটা এন্টার করলাম। কাস্টমারের ডেট অফ বার্থ কত ছিল প্যান কার্ড অনুযায়ী, ঠিক আছে। যে প্যান কার্ডটা হারিয়ে গেছে অবশ্যই তার একটা জেরক্স কপি থাকবে হয়তো আপনাদের কাছে, তো সেই যেটা দেখে আপনারা এন্টার করবেন। এবারে চাইলে আপনি আধার নাম্বারটা দিতে পারেন, আধার নাম্বারটা নাও দিতে পারেন, তো এখানে ম্যান্ডেটরি নয়। তো আমি তো দিয়ে দিচ্ছি, কারণ এখনকার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে যুক্ত। এবারে আপনার কাছে জিএসটি নাম্বার থেকে জিএসটি নাম্বার এন্টার করবেন। এবারে কি করব, ক্যাপচা কোডটা কিন্তু এন্টার করব। যেভাবে আছে কেস সেন্সিটিভ, অবশ্যই ক্যাপচা কোডটা আমরা সঠিকভাবে এন্টার করে নেব। তো আমি রিফ্রেশ করে দিলাম। এখন আমি নতুন ক্যাপচাটা এন্টার করে দিই, কারণ এটা সময় গেলে ক্যাপচাটা কিন্তু নেবে না, ঠিক আছে। তাই আমি একটা রিসেট করে সঙ্গে সঙ্গে একটা নতুন ক্যাপচা নিয়ে নিলাম। এখানে যেখানে লাল অ্যাস্ট্রিক মার্ক দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, ঠিক আছে, মনে রাখতে হবে। এবার সাবমিট এবারে ক্লিক করলাম। এখানে একটা জিনিস শো করছে, লক্ষ্য করুন, আইটিডি অনুসারে কাস্টমারের মোবাইল নাম্বারটা সঠিক নয়, ভ্যালিড নয়। তাই রিকোয়েস্ট করা হচ্ছে প্যান কার্ড সংশোধন ফর্মে গিয়ে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যোগ করতে, ঠিক আছে। যেখানে ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড দুটো কিন্তু আপনার পেয়ে যাবেন। যদি এখানে আইটিডি অনুসারে যে মোবাইল নাম্বারটা সঠিক থাকতো, তাহলে কিন্তু এই রিপ্রিন্ট প্যান অপশনটা কিন্তু কাজ করতো। আপনারা বুঝে গেলেন কি সমস্যাটা ছিল। তো আমরা চলেছি একবার এনএসডিসিএল প্যানে। আমি দেখে নিচ্ছি এনএসডিসিএল থেকে এই ইউটিআই এর প্যান কার্ডটা রিপ্রিন্ট করা সম্ভব কিনা। আমি প্যান কার্ড ডেলে দিলাম, আধার নাম্বার ডেলে দিলাম, আর যেটা খুবই ম্যান্ডেটরি এখানে এই পোর্টালে। আধার নাম্বারটা একবার চেক করে নিলাম। এবারে ডেট অফ বার্থ দিয়ে দেবো প্যান কার্ড অনুযায়ী, আর এখানে ইয়ার দিয়ে দেবো কোন সালে জন্মগ্রহণ করেছেন। জিএসটি নাম্বার তো এখানে নেই, ছাড়ুন। এবার বক্সে ক্লিক করব, চেক করব। এবার আই এম নট এ রোবট এই অপশনে আসবো, ক্লিক করার পর সাবমিট। এখানে যে এররটা শো করছে, এটা এরর না অ্যাকচুয়ালি, এটা যেটা শো করছে, অ্যাজ পার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আইটিডি ডাটাবেস অনুযায়ী লেটেস্ট অ্যাপ্লিকেশন ফর প্যান কোটেড বাই ওয়াচ প্রসেসড থ্রু ইউটিআইটিসিএসএল। অর্থাৎ এটা ইউটিআই প্যান কার্ডে কেবলমাত্র ইউটিআই ওটা রিপ্রিন্ট করা সম্ভব। এনএসডিসিএল প্যান কার্ড রিপ্রিন্ট করা সম্ভব। এনএসডিসিএল আর ইউটিআই প্যান কার্ড কিন্তু দুটো একে অপরের উপর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। যে যেটা প্যান কার্ড অবশ্যই পিছনে লেখা আছে দেখে নেবেন, সেই সাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে বলছে ইউটিআই এ যাওয়ার জন্য এখানে ক্লিক করতে বলছে, একটা লিঙ্ক দিয়েছি, এখানে যাওয়ার জন্য ক্লিক করতে বলছে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখে নিলেন যে যদি প্যান কার্ডে মোবাইল নাম্বার সঠিক না যোগ থাকে তাহলে কিন্তু রিপ্রিন্ট হবে না, আর যে যার প্যান কার্ড তার প্যান কার্ড সাইটেই সেটা কিন্তু রিপ্রিন্ট হবে। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। যদি এই সম্বন্ধিত কোনো আপনাদের কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে যান, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখানে জয়েন করে যান। এবং আপনার যদি কোনো মতামত থাকে তো
অবশ্যই আমার সাথে শেয়ার করুন। আমি আপনার প্রশ্নের অপেক্ষা রইলাম এবং যতদূর সম্ভব আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ। খোদা হাফেজ।